আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো গুগল অ্যাডস আমরা হচ্ছে সার্চ করব হচ্ছে ads.google.com লিখে, অথবা গুগলে এখানে যে অ্যাপস এর মেনু আছে সেখান থেকেও হচ্ছে আমরা সার্চ করে নিতে পারি। এখানে এই যে অ্যাপসে আসলে এখান থেকেও গুগল অ্যাডস পাবেন। তুমি কি আমার এই যে গুগল অ্যাডস যে অ্যাপস আছে সেখানে আমরা যেতে পারি। তো এখান থেকে আমরা দেখবো যে কিভাবে ক্যাম্পেইনটা করা হয়। তো আমরা এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এটাতে যাব। আচ্ছা, তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কোথায় হয় সেটা আমরা একটু জানি। আপনারা দেখবেন যে ইউটিউবে কিছু অ্যাড আসে, তাই না? বাকি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা অ্যাড দেখতে পাই। এই অ্যাডগুলো গুগল অ্যাডস দিয়ে করা হয়। ঠিক আছে, ইউটিউবে, তারপরে হচ্ছে গুগলের মধ্যেও কিছু অ্যাড আসে। যখন আমরা কোনো কিছু সার্চ করি ওখানে দেখবেন কিছু অ্যাড আসে। আর হচ্ছে ওয়েবসাইটে যে অ্যাডগুলো সেগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে করা হয়। তো শুরুতে আমাদেরকে এখানে হচ্ছে একটা বিজনেস নেম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, ফাফাস কসমেটিক নামে আমি একটা নাম দিলাম। তারপর বলছে যে where should people go after clicking your ad, যে তোমার অ্যাডটা ক্লিক করার পর পিপলরা কোথায় যাবে। তো এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে যাব। আচ্ছা, তো আমাদের যে লিঙ্কটা আমরা দিলাম ওয়েবসাইটে সেটা স্ক্যান করে ওরা হচ্ছে এই ইনফরমেশন গুলো পেয়েছে যে ডিসক্রাইব হোয়াট মেক্স ইউর বিজনেস ইউনিক। তো এখানে হচ্ছে এই অংশটা বা এরকম একটা বায়োটা ওরা হচ্ছে ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিয়েছে। এরপর বলছে যে হোয়াট স্পেসিফিক প্রোডাক্টস আর সার্ভিসেস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন। তো আমি এখানে হেয়ার কেয়ার প্রোডাক্ট এটাই নিলাম, বা আপনি এখানে চাইলে আরো কিছু কিওয়ার্ড আপনি এখানে লিখতে পারেন। তো এখান থেকে আর আমি তেমন কিছু করব না, এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর আমরা চাইলে আমাদের এখানে ইউটিউব চ্যানেলকে লিংক করে দিতে পারি। তো আমি এখান থেকে নেক্সটে যাই। এরপর বলছে যে চুজ এ গোল ফর দিস ক্যাম্পেইন। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম না, আপনাদের মনে আছে কিনা? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আমাদেরকে ক্যাম্পেইনের শুরুতে কি করতে হয়েছিল, একটা গোল নির্ধারণ করতে হয়েছিল বা একটা অবজেক্টিভ সিলেক্ট করতে বলা হয়েছিল, তাই না? তো ওইটা আহ, এখানেও সেম, এখানেও হচ্ছে গুগল অ্যাডসে আমাদেরকে শুরুতে হচ্ছে একটা গোল নির্ধারণ করার কথা বলা হয়েছে। তো এখান থেকে বিভিন্ন রকমের গোল আছে, যেমন দেখেন এখানে পারচেস,
আহ, মানে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যদি লিড জেনারেশন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। যদি আপনি চান যে আপনার ফোন কল আসুক, কাস্টমাররা আপনাকে ফোন করুক, সেটাও আপনি এখানে দিতে পারেন। আপনি পেজের ভিউজ বাড়াতে চাইলেও এটা আপনি সিলেক্ট করতে পারেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইলেও করতে পারেন। এরকম আরো অনেক অপশন আছে, যেমন অ্যাপ প্রমোশন, তারপর লিডস এর কাজ, এগুলো হচ্ছে আমরা করতে পারি সেলস এর। তো যেটা আপনার উদ্দেশ্য হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ধরেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো, এরকম একটা অবজেক্টিভ সিলেক্ট করে আমি নেক্সটে যাই। এরপর এখানে বলছে যে সাজেস্টেড বিকজ ইউর গোল ইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আহ, আমি ডিসপ্লে অ্যাড করব। ডিসপ্লে দিলাম, দিয়ে নেক্সটে যাব। এরপর এখানে এসে আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যেরকম পেয়েছিলেন, যেমন লোকেশন হচ্ছে টার্গেট করা, এজ, জেন্ডার, তারপর হচ্ছে ওই যে ডেমোগ্রাফিক বিহেভিয়ার, ইন্টারেস্ট, এগুলো সবই হচ্ছে পাবেন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে। আমরা যেভাবে যেভাবে হচ্ছে ক্যাম্পেইনটা টার্গেট করেছিলাম অডিয়েন্সদেরকে, এখানেও সেম একই রকম পাবেন। তেমন একটা পার্থক্য নেই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সাজানোটা আর গুগল অ্যাডসের সাজানোটা প্রায় একই রকম। তো এখানে এসে আমরা লোকেশন সিলেক্ট করি। তো আপনার বিজনেস যে দেশের হবে সেই লোকেশন আপনি দিবেন। তো এখান থেকে আমি এন্টার অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করলাম। তো আমি যে ওয়েবসাইটটা নিয়েছি এটা হচ্ছে আমেরিকান একটা কসমেটিকের একটা ব্র্যান্ড। ওদের বিজনেস, ওদের হচ্ছে শুধুমাত্র আমেরিকাতেই হচ্ছে ওরা ইয়ে করে থাকে, প্রমোট করে থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে ইউএসএ সিলেক্ট করি। আবার ইউএস এর মধ্যে একদম স্পেসিফিক্যালি ধরেন আপনি নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসি অথবা হচ্ছে নিউ জার্সি, যে কোনো স্টেটকেও হচ্ছে স্পেসিফিক্যালি টার্গেট করতে পারবেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটসটাই দিলাম। আবার মাল্টিপল লোকেশনও কিন্তু দেওয়া যায়, একই সাথে আপনি কয়েকটা লোকেশনেও হচ্ছে টার্গেট করতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব, যে আহ, ইয়ে ধরেন কি ভাষায় কথা বলে। এখন হতে পারে আপনি এমন একটা প্রোডাক্ট মার্কেটিং করছেন যেটা ক্রেতা হচ্ছে চাইনিজরা হতে পারে, ঠিক আছে, কিন্তু চাইনিজ তো সারা পৃথিবীতে আছে, আমেরিকাতেও চাইনিজরা থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার যে টার্গেটেড অডিয়েন্স, এরা যদি হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে, তো সেক্ষেত্রে আপনি লোকেশন ইউনাইটেড স্টেটস দেন, সমস্যা নাই, কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে চাইনিজ ভাষাভাষী যারা আছে তাদেরকে টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে ইংলিশটাই রাখলাম। তারপর বলছে যে ইউ পলিটিক্যাল অ্যাডস কিনা। আচ্ছা, ফেসবুকে 4 ধরনের অ্যাড ছিল, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ছিল, আপনাদের মনে আছে কিনা আর আপনারা প্র্যাকটিস করেন কিনা সেটা তো বুঝিও না, কারণ আপনারা কোনো প্রবলেমও গ্রুপে শেয়ার করেন না, ক্লাসেও চুপচাপ বসে থাকেন। তো আসলে আপনারা কতটুকু শিখছেন বা কতটুকু প্র্যাকটিস করছেন সেটা আপনারাই ভালো জানেন। কেউ বলতে পারবেন যে ফেসবুকের 4টা অ্যাড যে ছিল স্পেশাল অ্যাড কি কি? কেউ বলতে পারবেন কিনা? ক্লাসে যারা আছেন 4টা অ্যাড ছিল যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়েছিল। কেউ বলতে পারবেন কি কি অ্যাড? কেউ না? আইরিন, মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস তো আপনি রেগুলারই করেন আমি দেখি। বলেন তো জি, ফেসবুকের যে 4টা অ্যাড আছে স্পেশাল অ্যাড কি কি, কি কি ক্যাটাগরির? ওইটা কি ওই যে অ্যাড টেক্স এইগুলা নাকি? এটা তো কোনটা? আমার ঠিক খেয়াল নাই।
স্পেশাল অ্যাড বা অ্যাড টেক্সট এগুলা নাকি? না, না, ভুলে এগুলো গেছি না, আমি। এগুলো না। বুলবুল আহমেদ, মাইক্রোফোন আনমিউট করেন। বুলবুল আহমেদ, মাইক্রোফোন আনমিউট করেন। এ কি মাইক্রোফোনও আনমিউট করে না? এটা আবার কেমন ধরনের বিহেভিয়ার? আচ্ছা, আমার বোঝা হয়ে গেছে যে আপনারা কতটুকু শিখেছেন। আচ্ছা, ফেসবুকে 4টা অ্যাড ছিল যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ছিল। প্রথমত হচ্ছে কোনো সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয় সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়তো। তারপর হচ্ছে এই যে আম, কি যেন বলে, যে ফ্ল্যাট কেনা বেচা, মর্টগেজের যেটা, সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে। তারপর কোনো জব অফার যদি হয় সেটা হচ্ছে জব পোস্ট, সেটাও স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর বিভিন্ন রকমের ক্রেডিট অফার যেগুলো আছে সেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। না, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড এগুলো কি স্পেশাল অ্যাড নাকি? না, ভুল বলেছেন। তো ওইরকম ফেসবুকে যদি হচ্ছে কোনো পলিটিক্যাল অ্যাড হয় বা সোশ্যাল ইস্যুস নিয়ে হয়, ইলেকশন নিয়ে হয়, তো সেক্ষেত্রে সেটা স্পেশাল অ্যাড ছিল। আরে না, কি লিখতেছে এগুলা? ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, মেসেঞ্জার অ্যাড, না এগুলো স্পেশাল হবে কেন? ক্লাস ভিডিও ভালো মতো দেখে নেবেন। কি যে শিখতেছেন, কোর্স তো শেষ। আজকে কোর্সের লাস্ট ক্লাস আপনাদের। নেক্সট ক্লাসে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, এরপরে হচ্ছে ফাইনাল এক্সামের ডেট দিব। সবাই প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো ভালো মতো হচ্ছে দেখবেন, কারণ ফাইনাল এক্সামে পুরো কোর্সে যা যা কিছু শেখানো হয়েছে সবগুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন আসবে। ফাইনাল এক্সামে ভালো না করলে সার্টিফিকেট দেওয়া হবে না। সার্টিফিকেট দিবে কি দিবে না সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশন, কিন্তু আমি হচ্ছে ম্যানুয়ালি সবার অ্যান্সার শিট হচ্ছে চেক করব। আমি নিজে দেখব কে কি লিখেছেন, সব আমি দেখব। তো সবাই আজকে থেকে হচ্ছে প্রিভিয়াস সব ক্লাসের ভিডিওগুলো দেখতে থাকেন আর এক্সামের প্রিপারেশন নিতে থাকেন। তো এখানে যদি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পলিটিক্যাল অ্যাড হয় সেক্ষেত্রে এটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের যে অ্যাডটা সেটা পলিটিক্যাল অ্যাড না, এই কারণে আমরা নো দিলাম। এরপর এখান থেকে আমরা মোর সেটিংসে যাব। তো এখানে অপশন আছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। তো এটাই আমি রাখবো, যে যেটা বেস্ট পারফর্ম করছে সেটা হচ্ছে আমি রোটেট করে দিব। এরপর আমরা এখানে অ্যাডটা স্ক্যাজুয়াল করতে পারি, যে কখন কি কি বারে দেখাবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। যেমন সপ্তাহে 7 দিনেও যদি আপনি দিতে চান সেটাও করা যাবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাডটা চলবে সেটাও আমরা এখানে স্ক্যাজুয়াল করে দিতে পারি। আর এছাড়া আরো অপশন আছে, যেমন মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এরকম হচ্ছে অপশন আছে। তো আপনি আপনার পছন্দ মতো বা যেটা হচ্ছে বেস্ট পারফর্ম করবে বলে আপনার মনে হয় সেভাবে হচ্ছে আপনি এখানে একটা দিতে পারেন। তো আমি এখানে অল ডেজই দিলাম, যে সপ্তাহে 7 দিন চলবে। এরপর কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে একটা চলবে সেটাও আমরা দিতে পারি। তো ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে একটা চলবে। তারপরে এটার কাজ শেষ। এরপর আমরা আবারও মোর সেটিংসে ক্লিক করব। এরপর ডিভাইসের ক্ষেত্রে যে স্পেসিফিক কোনো ডিভাইসে যদি হচ্ছে আমরা টার্গেট করি, যেমন শুধুমাত্র আইফোন ইউজার যারা আছে তাদের কাছে অ্যাপ পৌঁছাবে, সেটা করা যায়।
বা হচ্ছে যারা ল্যাপটপ ইউজার আছে তাদের কাছে হচ্ছে একটা পৌঁছাক, এরকম ভাবে স্পেসিফিক্যালি আমরা হচ্ছে ডিভাইসটাকেও টার্গেটিং করতে পারি। তো আমি হচ্ছে এখানে সব ডিভাইসই অন করে দিলাম, যে ল্যাপটপ, পিসি, টিভি, তারপর হচ্ছে ফোন, ট্যাবলেট, যা যা কিছু আছে, অ্যান্ড্রয়েড, আইফোন, সব ডিভাইসের সবাই হচ্ছে এটা দেখতে পাবে, এভাবে দিয়ে দিলাম। এরপর মোর সেটিংসে যাব, ক্যাম্পেইন ইউআরএল অপশনে এখানে এখানে যা আছে এভাবেই রাখবো, এটাতে আমি কোনো চেঞ্জ করব না। এরপর এখানে ডাইনামিক অ্যাডসে না, এটাও কিছু করব না, এটা অফ রাখবো। তারপর এখানে স্টার্ট ডেট, এন্ড ডেটটা আমরা দিতে পারি। তো আজকে হচ্ছে মার্চের 29 তারিখ, তো ধরেন আমি মার্চের 30 তারিখ দিলাম, যে মার্চের 30 তারিখ সকাল 7টা থেকে হচ্ছে আমাদের অ্যাডটা রান হবে। তারপর হচ্ছে এন্ড ডেটটাও আমরা সিলেক্ট করে দিতে পারি, ধরেন মার্চের 30, এপ্রিলের আহ, ধরেন এপ্রিলের 10 তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে, এরকম একটা টাইম আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে কনভার্সনস, না এটা কিছু করব না। এরপর কন্টেন্ট এক্সক্লুশন, কন্টেন্ট এক্সক্লুশনে যেমন এখানে দেখেন কি আছে, অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড, যে আপনার ব্র্যান্ডের সাথে যায় না বা ব্র্যান্ডের সাথে ম্যাচ করে না এরকম কোনো অ্যাড থাকলে সেটা আপনি অফ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমার যে প্রোডাক্ট সেটা হচ্ছে কসমেটিক প্রোডাক্ট। তো এখানে ট্র্যাজেডি বা কনফ্লিক্ট, তারপর সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস, প্রোফেনিটি ইন রাফ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং, এই টপিকগুলো আমার প্রোডাক্টের সাথে যায় না, তো সেক্ষেত্রে আমি এটা অফ ইয়ে করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তারপর এখানে জেনারেল অডিয়েন্স আছে, সুইটেবল ফর ফ্যামিলিজ, আচ্ছা এগুলোতে কোনো সমস্যা নাই, এটা থাকলো। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। এরপরের ধাপে এখানে হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং। তো ইউএস ডলার থাকবে, এখানে বাজেটটা আপনি আপনার মতো করে দিতে পারবেন, এটা কিন্তু ডেইলি বাজেট, যে প্রতিদিন আপনার অ্যাডের জন্য কত টাকা কাটবে বা কত ডলার কাটবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমরা $10 করে দিলাম, যে প্রতিদিন $10 বাজেটে আমরা হচ্ছে একটা সেট আপ করলাম। এরপর বিডিং এর ক্ষেত্রে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে তুমি কিসে ফোকাস করতে চাচ্ছ, এখানে অপশন আছে যে হাই কোয়ালিটি ট্রাফিক, তারপর হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশনস, তা হাই কোয়ালিটি ট্রাফিকই আমি চাইছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বানানোর জন্য যত বেশি ট্রাফিক আসবে, যত হাই কোয়ালিটি ট্রাফিক আসবে, ততই আমাদের ওয়েবসাইটের জন্য মঙ্গলজনক। তারপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, তুমি কিভাবে হাই কোয়ালিটি ট্রাফিকটা চাইছো। অপশন আছে ম্যানুয়ালি সেট বিটস অথবা অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক। অটোমেটিক্যালি যেটা সেটা আপনারা দিবেন, ম্যানুয়ালিতে খুব ভালো একটা রেজাল্ট আসে না, তো আমি অটোমেটিক্যালি যেটা সেটা দিলাম, দিয়ে নিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। এরপরের ধাপে হচ্ছে টার্গেটিং, আমরা অ্যাড টার্গেট করব। এখানে হচ্ছে অডিয়েন্স সেগমেন্টে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে কারা তোমার অ্যাডটা দেখবে বা মানে দেখার জন্য আমরা টার্গেট করে দিব। তো এখানে দেখেন আহ, আমরা এখানে সার্চ করে নিতে পারি, তো কারা, এটা একটু দেখি, যেমন এখানে প্যারেন্টাল স্টেটাসে প্যারেন্টস, নন প্যারেন্টস যারা আছে সবাই হচ্ছে এখান থেকে আপনি টার্গেট করে দিতে পারেন। তো দেখা যায় যে কসমেটিক আইটেম এটা সবাই ব্যবহার করে, যারা বাবা মা হয়েছে তারাও করে, যাদের বাচ্চা কাচ্চা নাই তারাও ব্যবহার করে, টিনেজরাও করে। তো আমি এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দিলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাসে যারা সিঙ্গেল আছে এরাও কসমেটিক ব্যবহার করে, রিলেশনশিপে যারা আছে এরাও করে, ম্যারিড যারা আছে এরাও করে। তারপর হচ্ছে এডুকেশনে
আসলে তেমন ইয়ে না, পার্থক্য নাই। হেয়ার কেয়ার প্রোডাক্ট এগুলো সবাই ব্যবহার করতে পারে। তারপর এখানে যারা বাড়ির মালিক এরাও হচ্ছে কসমেটিক ব্যবহার করে বা হেয়ার অয়েল ব্যবহার করে, যারা ভাড়া থাকে এরাও করে। তো আমি এখান থেকে এই টপিকগুলো সিলেক্ট করে দিলাম। এরপর 2 নম্বরে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, যে তাদের কি বিষয়ে ইন্টারেস্ট আছে। তো এখানে কিছু টপিক আছে, যেমন ব্যাংকিং, ফিন্যান্স, বিউটি, ওয়েলনেস, ফুড, ডাইনিং, এরকম। তো আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস যেটা সেটা দেখি। বিউটি মেভিন্স যারা এদের, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি ভিজিট স্যালন, যারা প্রায় সময় পার্লারে যায়, এদেরকেও আমরা টার্গেট করতে পারি। তারপর এখান থেকে আচ্ছা, বাকি টপিকগুলো তেমন আমার ইয়ের সাথে যায় না, তো আমি এগুলো সিলেক্ট করলাম। এরপর হচ্ছে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, দেখি কি কি আছে। ইন মার্কেটে এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এটা আমি সিলেক্ট করব। বাথ অ্যান্ড বডি প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টস, মেকআপ অ্যান্ড কসমেটিক্স, পারফিউম, স্কিন কেয়ার, তো এই টপিকগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের প্রোডাক্টের সাথে যাচ্ছে না, এই কারণে আমি এটা দিলাম না। তারপর হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, আচ্ছা এটা কিছু করা লাগবে না। ইউর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট, না এটাও লাগবে না, এটাও কিছু করতে হবে না। তো আমি এখান থেকে যে যে টপিকগুলো সিলেক্ট করলাম, 25টার মতো টপিক আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, তো আমি এগুলোকে ডান করে দেব। তো আমি এখানে 25টা সেগমেন্ট হচ্ছে সিলেক্ট করে নিলাম। এরপর অপটিমাইজ টার্গেটিং এ এটা টিক দেওয়া থাকবে। অ্যাড টার্গেটিং এ যাব। শুরুতে হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকটা কি? এজ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম, এই সমস্ত বিষয়গুলোকে ডেমোগ্রাফিক বলা হয়। তো এখান থেকে দেখেন যে আমরা ডেমোগ্রাফিকে কি কি টার্গেট করতে পারি। এটা অলরেডি হচ্ছে ওরা টার্গেট করে দিয়েছে, কারণ আমি একটু আগে টপিকগুলো টার্গেট করে এসেছি। যেমন ফিমেল, মেল, আননোন জেন্ডারের সবাই ব্যবহার করে। এজ 18 বছর থেকে শুরু করে 65+ বা আরো বেশি বয়সে যারা, এরাও হচ্ছে হেয়ার অয়েল বা হচ্ছে কসমেটিক আইটেম এগুলো ব্যবহার করে থাকে। আবার প্যারেন্টাল স্টেটাসে যারা প্যারেন্ট না, যাদের বাচ্চা কাচ্চা নেই বা সন্তান নেই, এরাও হচ্ছে আম, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। আবার যারা প্যারেন্ট আছে এরাও করে। আর হাউস হোল্ড ইনকাম, এটা আর কিছু করতে হবে না, আমি এটা ডান করে দিই। এরপর আবারও অ্যাড টার্গেটিং এ ক্লিক করে এখানে আমরা কিছু কিওয়ার্ডস দিব। এখানে বলছে সাজেস্ট টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস টু টার্গেট রিলেভেন্ট পারসন। ওকে, তো এখানে এসে আমরা হচ্ছে অনেক কিওয়ার্ড ব্যবহার করব। এখানে আপনি যত বেশি হচ্ছে কিওয়ার্ড দিতে পারবেন, ততই আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে। তো এখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, এটা স্ক্যান করে ওরা হচ্ছে আমাদেরকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। যেমন বিউটি সাপ্লাই স্টোর, কসমেটিক্স, বিউটি বিউটি শপ অনলাইন, মেকআপ ওয়েবসাইট, এরকম অনেক কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। তো আমরা এখান থেকে অ্যাড অল আইডিয়াস এটাতে ক্লিক করব। করার পর দেখেন এই যে এখানে সব কিওয়ার্ডগুলো চলে আসছে। তো আমরা নিজেরা লিখেও হচ্ছে এখানে কিওয়ার্ড বসাতে পারি। তো কিওয়ার্ড রিসার্চ এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে। আর আপনার একটা অ্যাড হচ্ছে সাকসেসফুল হওয়ার আম, মূলে কিন্তু হচ্ছে এই কিওয়ার্ড। আপনি যত ভালো কিওয়ার্ড দিতে পারবেন তত হচ্ছে এটা তত বেশি রিচ করবে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন টুলস আছে। এছাড়া এখন তো আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে এআই আছে, সেগুলো দিয়েও হচ্ছে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারি।
আপনি যদি চ্যাটজিপিটিতে গিয়ে বলেন যে আপনার হচ্ছে এই প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন যে আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করার জন্য, তাহলে দেখবেন আপনাকে অনেক কিওয়ার্ড সে দিচ্ছে। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখানে এসে লিখতে পারি, বা আমরা এখানে এসে দেখেন নিজেও টাইপ করেও লেখা যায়। যেমন ধরেন আমি একটা কিওয়ার্ড লিখছি যে হেয়ার গ্রোথ অয়েল, এরকম একটা কিওয়ার্ড আমরা দিলাম। ঠিক আছে, এভাবে লেখাও যায়, আবার হচ্ছে আপনি কপি করেও এনে এখানে পেস্ট করতে পারবেন। তো এখানে আমরা এই যে কিওয়ার্ডগুলো নিলাম এগুলোকে ডান করে দিই। এরপর অ্যাড টার্গেটিং এ যাব, এখান থেকে টপিকস হচ্ছে আমরা সিলেক্ট করব। টপিকস এর ক্ষেত্রে এই যে এখানে কিছু টপিকস আছে, তো বিউটি অ্যান্ড ফিটনেস যেটা, এটা আমাদের বিজনেসের সাথে যাচ্ছে। তো আমি এখানে এটা ফেস অ্যান্ড বডি কেয়ার, body care, body art, হেয়ার কেয়ার, uh, weight loss, or hair. হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ার কেয়ার, এখানে এই টপিকগুলো আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম। Hairstyle tools, shampoos, cutting shape, wig, আর বাকি যে টপিকগুলো এখানে আছে এটা আমাদের বিজনেসের সাথে যাচ্ছে না বা ব্র্যান্ডের সাথে যাচ্ছে না, তো এগুলো আমি বাদ দিলাম। oh, none, 21. So তো এটা ডান করে দিব। target. এরপর আসি হচ্ছে প্লেসমেন্ট। It's a good. Channel video category 141. এখানে আমি এই ইউআরএলটা দেই। I have a base. I think have a class of Kevin. But what did you তো আমরা আমাদের এই ওয়েবসাইটের সাথে হচ্ছে সিমিলার প্রোডাক্টগুলো সেল করে হচ্ছে এই ওয়েবসাইটগুলো, তো ওদের ওয়েবসাইটেও হচ্ছে আমাদের অ্যাডটা শো করবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে সিলেক্ট করলাম। এগুলো কিন্তু অন্য ওয়েবসাইট, কিন্তু প্রোডাক্ট এক বা সিমিলার। এখানে লোড মোড়ে দিলে আরো অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো আমি 20টা ওয়েবসাইট সিলেক্ট করে ডান করে দিলাম। তো এরপরের ধাপে যাব। এখানে এসে আমাদের অ্যাড ক্রিয়েশন করতে হবে। যেমন এখানে আমাদের ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে হেডলাইন, ডেসক্রিপশন, এই সমস্ত কিছু এখানে দিতে হবে। Okay. তো এটা আমাদের ফাইনাল ইউআরএল, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা ফাইনাল ইউআরএল। এখানে বিজনেস নেমটা আমি লিখবো সৌরভ। তো বিজনেস নেমটা লিখে দিলাম। এরপর এখানে ইমেজ দিতে হবে, তো ইমেজের ক্ষেত্রে দেখেন এখানে অ্যাড আপ টু 15 ইমেজ, 15টার মতো ইমেজ এখানে আমরা দিব। আর এখানে আরেকটা জিনিস দেখেন আপনারা, এখানে হচ্ছে
সাজেস্টেড কিছু ইমেজ আমাদেরকে শো করছে। তো আমরা যে এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম না, ওই ওয়েবসাইটের মধ্যে যে ছবিগুলো আছে সেখান থেকে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে ওরা ওই ওয়েবসাইট থেকে ছবি কালেক্ট করে এখানে দেখাচ্ছে যে তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো। ওকে 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 ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এটা নেই, দেখি সরো আয়া, সরো, মা কাজ করছি। Hello everybody, how are you? Hi. 15টা ইমেজ নিব। পনেরোটা ইমেজ দিব। ওকে ওকে। ভিউ মোড়ে গেলে আরো পাবো। রিড। আরেকটা দেখেন, এই যে এডিট অপশনে আসলে এখানে অনেকগুলো ইমেজ আমরা দেখতে পাবো। 15টা বোধহয় অ্যাড হয়ে গেছে। এই যে ইউ হ্যাভ সিলেক্টেড অল 15 ইমেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর লাগবে না। তো আমরা এখানে 15টা ইমেজ নিয়ে নিলাম। এরপর একটু নিচের দিকে আসবো, এখানে আমাদেরকে লোগো দিতে হবে, অ্যাড এর লোগো। ঠিক আছে, তো এখানে 5টা লোগো আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা কিন্তু লোগো সিলেক্ট করতে পারি। তো আমি এটা নেই, এটাও নিব। 3টা, 4টা, 5টা লোগো আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে অ্যাড এর লোগো। ঠিক আছে, ছোট্ট করে এটা দেখাবে। সেভ করে নেই। আচ্ছা, লোগো শেষ। এরপর আমরা চাইলে এখানে ভিডিও 30 সেকেন্ডসের ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। এরপর আমাদেরকে এখানে হেডলাইন দিতে হবে, 5টা হেডলাইন দিতে হবে, অ্যাডের হেডলাইন। তো এখান থেকে আমি হচ্ছে 1 2 3 4 4টা হচ্ছে হেডলাইন। 5টাই হয়ে গেছে, 1 2 3 4 5, 5টা হেডলাইন আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে একটা লং হেডলাইন দিতে হবে। তো এখানে না খুব বেশি কাজ আপনাকে করতে হয় না, কারণ এখানে যেহেতু আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখান থেকে স্ক্যান করেই হচ্ছে গুগল কি করে আমাদেরকে সাজেস্ট করে যে তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু আমাকে লেখা লাগতেছে না। এরপর এখানে লং হেডলাইন এটাই থাকলো। ডেসক্রিপশন আমরা এখানে 5টা ডেসক্রিপশন অ্যাড করব। তো এখান থেকে আমি ওরা যেটা সাজেস্ট করছে সেটাই নিচ্ছি, বা আপনি চাইলে নিজেও কিন্তু লিখে এখানে পেস্ট করতে পারেন বা কপি করে এনেও পেস্ট করতে পারেন। তো আমার দেখেন এখানে ডেসক্রিপশনও 5টা ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এই যে উপরে দেখেন অ্যাডেড স্ট্রেংথটা এক্সিলেন্ট দেখাচ্ছে, ইমেজ দেওয়া শেষ, ভিডিও দেওয়া শেষ, হেডলাইন, ডেসক্রিপশন সবই আমরা এখানে দিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখেন, এখানে অ্যাডের প্রিভিউ শো করছে, এই যে অ্যাডের প্রিভিউ দেখাচ্ছে। ডিসপ্লেতে হচ্ছে এভাবে আসবে, এই যে ওই যে ছোট্ট করে লোগো আসবে, উপরে হচ্ছে হেডলাইনটা, আর এটা হচ্ছে ডেসক্রিপশনটা আর ইমেজ। তারপর ওহো, এখানে ক্লিক করলাম কেন? এখান থেকে পরের ধাপে গেলে এই যে এটা হচ্ছে আরেকটা অ্যাডের প্রিভিউ। অ্যাডগুলো হচ্ছে এভাবেই আসবে। ঠিক আছে, এরপর এই যে এগুলো হচ্ছে প্রিভিউটা আমরা দেখে নিচ্ছি। আর আরেকটা জিনিস দেখেন, এরপর জিমেইলে কিভাবে আসবে। ওই যে আমাদের জিমেইলে দেখবেন কিছু অ্যাড আসে না, জিমেইলের ইনবক্সে প্রমোশনাল কিছু মেইল আসে, স্পন্সরড লেখা থাকে উপরে। তো এখানে দেখবেন এইভাবে আসবে জিমেইলে। আর ইউটিউবে যদি আসে, ইউটিউবে হচ্ছে ওই যে উপরে ভিডিওটা প্লে হয়, তারপর এখানে নিচে হচ্ছে অ্যাড অ্যাড আকারে আসে। ইউটিউবে তো সবাই দেখেনি কিভাবে অ্যাডগুলো আসে।
তো ইউটিউবে হচ্ছে এভাবে শো করবে, এই যে এইভাবে অ্যাডগুলো আসবে। আচ্ছা, তো আমাদের এখানে কাজ শেষ, আমরা নেক্সটে চলে যাব। এখানে ক্যাম্পেইনের রিভিউটা আমাদেরকে দেখাচ্ছে। তো আপনি এখানে কোনো কিছু যদি আবার চেঞ্জ করতে চান, আমরা এতক্ষণ যা যা কিছু কাজ করে আসছি, কোনোটা যদি চেঞ্জ করতে চান এখানে এসে করতে পারবেন। যেমন ক্যাম্পেইনের নামটা আমি বদলাতে চাচ্ছি। ক্যাম্পেইন টাইপটা ডিসপ্লে হবে, ফাইনাল ইউআরএল এটা হবে। লোকেশন ধরেন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এখন এসে আপনি চেঞ্জ করতে চান, সেটাও চেঞ্জ করতে পারবেন। অ্যাড যা যা কিছু, অ্যাডটা কি কি বারে হবে, কবে থেকে শুরু হবে, বাজেট কত হবে, এই সবগুলো আপনি এখানে এসে আবার এডিট করতে পারবেন। নেক্সটে চলে যাব। লাস্টে এসে হচ্ছে আমাদের বিলিং অ্যান্ড পেমেন্টটা করতে হবে। ফেসবুক অ্যাডে যেমন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হয়, এখানেও সেম ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে তারপর হচ্ছে অ্যাড করতে হয়, রান করতে হয়। এই যে দেখেন, অ্যাড পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড লঞ্চ ইউর ক্যাম্পেইন। তো এখানে এসে আপনি কোন দেশ থেকে করছেন ক্যাম্পেইনটা সেটা আপনি সিলেক্ট করবেন, বাংলাদেশ টাইমেই থাকবে। এরপর যদি কোনো প্রমোশন বা অফার কোড থাকে সেটা এখানে বসাতে পারেন। এরপর এই যে এখানে এসে পেমেন্ট প্রোফাইল আপনাকে তৈরি করতে হবে। যেমন এখানে আপনার প্রোফাইল টাইপটা কিরকম, ইন্ডিভিজুয়াল নাকি কোনো অর্গানাইজেশন, সেটা আপনি দিতে পারেন। ধরেন ইন্ডিভিজুয়াল দিলাম। তারপর আপনার লিগ্যাল নেমটা কি হবে, আপনার স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ঠিকানা, সিটি, এই সব কিছু এখানে পোস্টাল কোড সব কিছু দিতে হবে। দিয়ে নিয়ে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নেবেন আপনার পেমেন্ট প্রোফাইলটা। আচ্ছা, এগুলো দিতে হবে, আমি এটা ক্যান্সেল করি, এখন লিখবো না। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে ওয়ান পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস বাই ফোন অর মেসেজিং অ্যাপ। আপনাকে ফোন করে বা হচ্ছে মেসেজ করে কোনো পার্সোনাল গাইডেন্স গুগল পাঠাবে কিনা অ্যাডসের, সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে নো দিলাম। এরপর কোনো প্রোমো অফার টিপস বা কিছু থাকলে সেটা আপনাকে জানাবে কিনা বা ইমেল করবে কিনা, তো আমি এটা ইয়েস দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে সাবমিট করলে আমাদের অ্যাডটা রান হতে থাকবে। কিন্তু যেহেতু এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সাবমিট করলেও এটা ওই যে বারবার বলবে যে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য। ঠিক আছে, তো পেমেন্ট মেথড অ্যাড করে দিলে এখানে হচ্ছে একটা রান হতে থাকবে। তো একটা জিমেল থেকে বা একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করা যায়। এটা আমি আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে এই যে ফাফাস কসমেটিক নামে হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি হয়েছে। তো আমরা এখানে আবার নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারবো। এখানে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আবার নতুন করে জিমেল দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, বা এটাকে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। দরকার নাই আমার, তাই নেই। এই যে নতুন ভাবে ক্রিয়েট করতে চাইলে আমরা নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আমি ওটা ডিলিট করে দিয়েছি, এখন নতুন ভাবে আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে আমরা সাজিয়ে রান করতে পারি। তো এটাই আপনাদের ক্লাসের মূল টপিক ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। তো তার আগে বলি যে আপনাদের টপিক ক্লাস শেষ, মেইন যে টপিক ছিল সব শেখানো হয়ে গেছে আপনাদের। নেক্সট ক্লাসে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে।
তো বিগত ক্লাসের যার যা কিছু প্রবলেম, তারপর হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, ফাইবার, আপওয়ার্কের অ্যাকাউন্ট যদি আমাকে চেক করাতে চান, গিগ বা প্রজেক্টগুলো আমাকে যদি চেক করাতে চান, সেটা আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবেন। কারণ এই লাইভ ক্লাসগুলো শেষ হয়ে গেলে, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু লাইভে আমাকে পাবেন না। আপনাদের যে কোনো হচ্ছে প্রবলেমগুলো আপনারা গ্রুপে লিখলে আপনারা যে কোনো সময় হচ্ছে এটার সাপোর্টটা পাবেন বা রিপ্লাইটা পাবেন। কিন্তু এখন যেমন আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো বা অ্যাকাউন্টগুলো আমাকে দিয়ে চেক করাতে পারছেন, লাইভ ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো সবাইকে আমি বলবো যে নেক্সট ক্লাসটাকে সবাই কাজে লাগাবেন। আপনাদের পেউনিয়ার অ্যাকাউন্ট সেটআপের ক্লাসও ভিডিও দেওয়া হয়েছে গ্রুপে। পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েও যদি কারো কোনো প্রবলেম হয়, সেটাও আমাকে দেখাতে পারবেন নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসের পরে আপনাদের ফাইনাল এক্সামের রেজাল্ট ডেটটা আমি দিব। তো সবাই এই ক্লাসটাকে একটু কাজে লাগাবেন, ঠিক আছে? যার যার কিছু প্রবলেম আছে সেগুলো অবশ্যই সলভ করে নেবেন। আর আজকে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে জানান, হ্যান্ড রেইজ করেন, আমি আপনাদের প্রবলেম শুনছি। লাইজু আক্তার বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি তো ক্লাস তেমন করতেই পারি নাই। আমি যে ফোন থেকে করছিলাম তো বুঝতে পারিনি, ইদানিং পিসি নিচ্ছি, আমি নিচে শুরুও করছি এখন। আপনারা এই যে ক্লাসটা শেষ হওয়ার পরে এই ক্লাস ভিডিওগুলো কি ডিলিট করে দিবেন? না না, ক্লাস ভিডিও আপনাদের লাইফ টাইম থাকবে, সারা জীবন থাকবে। যদি ইউটিউব থেকে রিমুভ না হয় তাহলে এগুলো আমরা রিমুভ করব না, আপনাদের গ্রুপেও থাকবে, ইউটিউবেও থাকবে। জি। আর ম্যাম, আমি তো তাহলে যে এখন যে পরীক্ষাটা হবে এটা তো আর দিতে পারতেছি না, যেহেতু আমি সবগুলি ক্লাস করি নাই, মাত্র শুরু করতেছি। আর পরবর্তী কি কি এই পরীক্ষাটা দেওয়া সম্ভব আছে? না, তাহলে আপনাকে আবার হচ্ছে রিঅ্যাডমিশন নিতে হবে, অন্য আরেকটা ব্যাচে নতুনভাবে ভর্তি হতে হবে। জি। আচ্ছা ম্যাম, শুরুতে তো বলছিল যে যদি আমাদের কোনো কারণে আমরা ক্লাসগুলি সব করতে না পারি, তাহলে আর ফি দিতে হবে না, এভাবেই ওইটা আবার নতুন আপনাকে করে। অফিসে জানতে হবে আপু, ওইটা তো আমি বলতে ও, পারি না, ওইটা আপনার জি। অফিসে ওটা যোগাযোগ করে জানতে হবে। জি আপু, আমি যখন ক্লাসে জয়েন করছি তখনই আমার এই কিছুটা প্রবলেম ছিল, আমার আমি বুঝতে পারছিলাম যে আমি সব করতে পারবো না হয়তো। তো ভাবছিলাম যে পরবর্তী যেহেতু সুযোগ আছে তাহলে নিয়ে নেই, এটাই ভাবছিলাম আমি। ঠিক আছে, ওটা আপনি অফিসের সাথে বুঝে নেন আপু, ওটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্যালাক্সি নামে কে? কই আবার হ্যান্ড রেজ কি করলো? জি, মঙ্গলবার ক্লাসে নেক্সট, আগামী ক্লাস তো মঙ্গলবার ইনশাল্লাহ। মঙ্গলবার ক্লাসে সবাই হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে, সবাই এই ক্লাসটাকে কাজে লাগাবেন, অবশ্যই কাজে লাগাবেন। গ্যালাক্সি, গ্যালাক্সি A04E, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, হ্যাঁ বলেন। আমরা তো প্রায় শেষ দিকে ক্লাসের আর কি। হ্যাঁ, তা এখন একটা বিষয় আর কি, সেটা হলো যে আমরা এখানে তো বিভিন্ন শ্রেণীর লোক ক্লাস করছি। তা বিষয়টা হচ্ছিল যে সাউন্ডের বিষয়ে এর আগেও বলা হয়েছিল। হ্যাঁ, তা এইটা আসলে আমরা তো আহ মানে সাউন্ডটা ঠিক মতো শোনা না গেলে আমাদের জন্য একটু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে ওই আপনার হেডফোন দিয়ে শুনতে হয়। তো এইটা কিন্তু 19 নম্বর ক্লাসের আগ পর্যন্ত ঠিক ছিল, এরপরেও এইটা নিয়ে সমস্যা হচ্ছে, এখনো চলমান।
তা আমি এখানে কথাও বলেছিলাম ইনস্টিটিউটে, সেখানেও কথাটা খুব ভালোভাবে রিসিভ করা হয়নি। তা এখন আমরা শিক্ষার্থী, এখন যদি ঠিক মতো জিনিসটা যদি না শুনতে পারি বা যদি হেডফোন দিয়ে সবসময় শোনা লাগে, তাহলে বিষয়টা এটা একটু তো তেমন কেমন হয় বড় না? কোনো সমস্যা না, হেডফোন দিয়ে শুনলে ও, যদি ক্লিয়ারলি শুনতে পান তো আপনি হেডফোন দিয়েই আহ, শুনেন। আপা সেটা শোনেন, মানে ঘটনা হচ্ছে হলো কি, হেডফোন দিয়ে শোনা যায় কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু ভালো ছিল, তাই না? হ্যাঁ, হয়তো আপনি বা কোনো যথেষ্ট একটা চেষ্টা প্রবলেমের করতেছেন, কারণে, কোনো না আমার আপনি ফল্টের যথেষ্ট কারণে হতে চেষ্টা পারে। করছেন এবং আপনার যে স্পষ্টতা ভোকাল, এটা আমি প্রশংসা করি। পাশাপাশি যে আপনি চেষ্টা করতেছেন ঠিক আছে, এটা তো বাহির থেকে একটা রিমোট, মানে দূরবর্তী জায়গা থেকে ক্লাসটা শোনা, আমরা সরাসরি আপনার সামনাসামনি নাই। তাই সেখানেও যদি সাউন্ডটা প্রবলেম যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য যারা আমরা একেবারে নিউ, তাদের জন্য তো একটা বড় সমস্যাই তো আপা, তাই না? তা যাই হোক, এটা আগেও বলেছিলাম, আমরা এখনো বলেছিলাম এবং ইনস্টিটিউটেও বলেছি, আসলে তারাও এই কথাটা ওইভাবে নেয়নি আর কি, তাই না? তো যাই হোক, আমরা শিখতেছি, আপনিও শিখাচ্ছেন, আপনি চেষ্টা করতেছেন, আপনার প্রশংসা সবসময় আমরা করব আর কি। তা আমরা যারা শিখি তাদেরও একটু প্রবলেম গুলা শেখা উচিত, আমি এটা নিয়ে বারবার আপনাকে অনেক সময় বলেছে। তো যাই হোক, তারপরে ভালো হচ্ছে, চেষ্টা করতেছি। এখন বাকিটুকু হচ্ছে হলো যে আপনার সহযোগিতা যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, সেটা আমরা চেষ্টা করব আর কি। হ্যাঁ, আর পরীক্ষাটাও আমরা দেখি, প্রবলেম গুলো আপনি চেষ্টা করছেন, আমরা চেষ্টা করতেছি কতদূর ঠিক করা যায় আর কি। ঠিক আছে আপা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো গাইস, আই ঠিক আছে, ব্যাক। আইরিন বলেন। জি আপা, যে চারটা যে অ্যাড, মানে গুগল অ্যাড আর ফেসবুক অ্যাডের একটা স্পেশাল অ্যাড, আর আর তিনটা কি কি? হুম, কি? ওই যে আপনি যে বললেন যে চারটা অ্যাড, স্পেশাল অ্যাড, স্পেশাল অ্যাডের মধ্যে যতগুলো বললেন, ওইটা আর তিনটা? ফেসবুকের 4 ধরনের অ্যাড আছে, যেটা স্পেশাল আচ্ছা অ্যাড আচ্ছা, ক্যাটাগরির মধ্যে পড়ে। জি জি, আর তিনটা কি কি স্পেশাল অ্যাড, আর আর তিনটা ফেসবুকের? আর তিনটা বলতে মানে চারটা ক্যাটাগরির মধ্যে পড়ে ফেসবুক অ্যাড? 4টা ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা আমি কখন বললাম? বললাম যে 4 ধরনের অ্যাড আছে, আচ্ছা আচ্ছা, যদি ওই টপিকের উপরে হয় সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে, স্পেশাল ও অ্যাড হবে আচ্ছা সেটা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটাই আমি ঠিক বুঝতেছিলাম না। ঠিক আছে, এটাই। ক্লাস আচ্ছা, ভিডিওগুলো ভালো মতো দেখেন, প্রিভিয়াস ক্লাস হুম হুম ভিডিওগুলো হুম, খুব ভালো করে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আর ঠিক নেক্সট আছে ক্লাসে আমি সবাই হচ্ছে ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে আসবেন। প্রবলেম সলভিং ক্লাস 2-3টা দিয়ে তো লাভ নাই, কারণ আপনাদের কোনো রেসপন্সই নাই, আপনাদের কোনো প্রবলেমই নাই। তো 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো যদি আপনাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স না পাই, তো সেক্ষেত্রে আমার শুধু শুধু তো আমি ক্লাসে এসে করবোটা কি, তাই না? তো 2-3টা কেন, আমি 10টা নিলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছ থেকে তো রেসপন্স আসতে হবে। আপনারা তো প্রবলেম নিয়ে আসবেন না, তাহলে আমি সলভ করতে পারবো, তাই না? তো প্রবলেম সলভিং ক্লাস 2-3টা দিয়ে লাভ হবে না, কারণ আমি দেখবো, আমি জানি মঙ্গলবার ক্লাসেও 15-20 মিনিট ক্লাস নেওয়ার পরে আমি দেখবো যে আর কারো কোনো রেসপন্সই নাই, এটাও আমি খুব ভালো করেই জানি। তারপরেও আমি বলছি যে মঙ্গলবার ক্লাসে যদি 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাই বা প্রবলেম পাই, তো সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করি বা আপনাদের প্রবলেম থেকে যায় যেটা আমি সলভ না করতে পারছি, তাহলে আমি প্রবলেম সলভিং ক্লাস আরেকটা দিব। কিন্তু আপনারা ধরে রাখেন যে মঙ্গলবারটাই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস, সেটার জন্য সবাই প্রিপেয়ার্ড হয়ে আসবেন। আমি কি বলেছি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ইয়েস লেখেন, আর না পারলে নো লেখেন, তাহলে আমি আবারও বলবো। আমি বুঝি নাই তো। হ্যালো। এই যে মাত্র 2জন রেসপন্স করে আর বাকিরা সবাই ঘুমায় থাকে। ইয়েস নো লিখতে কিন্তু এতটা সময় লাগে না। আপনারা ইয়েস নো লিখতে এতক্ষণ সময় লাগান, ক্লায়েন্টকে কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? বায়ার মেসেজ দিলে কতক্ষণে আপনারা রিপ্লাই করবেন? ওই যে 3জন লিখছে, বাকি সবাই ঘুমায় গেছে।
যিনি বলেছেন যে 3-4টা ক্লাস দেওয়া যায় কিনা বা 2-3টা ক্লাস দেওয়া যায় কিনা, উনি কিন্তু রেসপন্স করে নাই। ওনার তো নামও নাই ক্লাসে। 455956। এই 455956 কে? মাইক্রোফোন আনমিউট করেন তো। মাইক্রোফোন আনমিউট করুন। আচ্ছা 455956 মাইক্রোফোন আনমিউট করবেন। in his head. কি ব্যাপার? আমি এতবার করে বলছি যে মাইক্রোফোনটা আনমিউট করতে, আপনি আনমিউটও করছেন না, কোনো রেসপন্সও করছেন না। কেমন ব্যাপার এটা? আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসলে হচ্ছে কি আমরা তো খুব বেশি আপনার কথা বোঝা যাচ্ছে না। আগেই বলি না, আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের, হ্যাঁ আমি তো সব কাজে তো ওরকম পারদর্শী না, আমরা একটু স্লো বলতে, আমি আমার কথা বলতে পারছি And his name? যে একটু স্লো, যেহেতু আমরা সবকিছুতে পারদর্শী না, সেই জন্যই তো আমাদের অনলাইনে শেখা, তাই তো? যে আসলে রোজার মাস গেল আর লিস্ট আমরা প্রথম থেকে চাচ্ছিলাম যে ক্লাসটা 9টায় হলে আমাদের জন্য সুবিধা হতো, আদারওয়াইজ যেহেতু পসিবল হয়নি, ক্লাস তো সেভাবে 9টাতেই প্র্যাকটিসটা, আপনাদের সাপ্তাহিক হ্যাঁ ক্লাস তো 9, 9টাতেই হয়। রোজার ঠিক মাসে আছে হচ্ছে এই অল্প কয়েকটা ক্লাস আপনাদের হচ্ছে 7টায় না, নেওয়া হয়েছে। ঠিক আছে, শুরু থেকে আমরা পাইনি, শুরু থেকে আমরা যখন ভর্তির সময় আমাদের বলেছিল 9টায় ক্লাসটা নেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সম্ভব হয়নি, সন্ধ্যায় নেওয়া হয়েছে, কখনো পার্টিসিপেট করতে পেরেছি পরে দেখেছি, তো দেখা হলো যে প্র্যাকটিসটা ওইভাবে হয়নি। আচ্ছা আপু, হ্যাঁ সেটা, এটা না এগুলো এক্সকিউজ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে অজুহাত। হ্যাঁ, শেখার আগ্রহ থাকলে আপু যে কোনো পরিস্থিতিতেই হচ্ছে শেখা যায়। আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে আমি এই কাজটা করব বা আমি এই জিনিসটা শিখবো বা আমি এটা অ্যাচিভ করব, যত প্রতিকূলতাই আসুক সবগুলো কিন্তু ওভারকাম করা যায়। আর যারা হচ্ছে এক্সকিউজ দেয় ওরা কখনোই হচ্ছে ভালো কিছু করতে পারে না। এগুলো সবই আপনাকে মানিয়ে নিয়েই হচ্ছে সামনে আগাতে হবে। ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ, আমিও হাউস ওয়াইফ। আপনার মতো আমারও সংসার আছে, 2টা বাচ্চা আছে। তারপর হচ্ছে আমার জব আছে, আমার বাচ্চাদের পিছনে সময় দিতে হয়, রান্না বান্না সবকিছু আমাকে করতে হয়, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া সবকিছু আমি করি। এছাড়াও আমি ফ্রিল্যান্সিং করি। তো এগুলো আসলে আমাকে বললে না, আমি এগুলো খুব একটা পজিটিভলি নেই না। কারণ আমারও যেমন 2টা হাত 2টা চোখ আছে, আপনারও 2টা হাত 2টা চোখ আছে। আমি পারলে আপনি কেন পারবেন না? আমি 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতে পারি, আপনি কেন পারবেন না? তো আমি আহ, আমারটাই বলি। আমি আমি আমার পড়াশোনা হচ্ছে একদম পুরো ডিফারেন্ট একটা সাবজেক্টে। আমি ইংলিশ লিটারেচারে মাস্টার্স করেছি। এই টেকনোলজির সাথে বা এই সেক্টরের সাথে আমি হচ্ছে একদম আহ, কি বলবো, এটার সাথে তো পরিচিত নাই। ইভেন কম্পিউটার কি জিনিস, বাসায় কম্পিউটার ছিল আমার অনেক আগে থেকে, অনেক পুরোনো আমল থেকেই হচ্ছে বাসায় কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সবই আছে। কিন্তু এগুলো কিভাবে ইউজ করতে হয় বা কি করতে হয় সেগুলো আমি জানতাম না বা এটা আগ্রহ বোধ করি নাই। যখন আমি ডিটারমাইন্ড হলাম যে না, আমি যেহেতু বাইরে গিয়ে জব করতে পারছি না, আমি বাসায় থেকে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করি, তখন আমি শিখেছি। আপনারা যে কোর্সটা করছেন এই কোর্সটাই আমি করেছি। এই জাস্ট এই কোর্সটাই আমি করেছি। আমার মেন্টর ছিলেন আসাদ স্যার। আসাদ স্যারকে তো সবাই চিনেন, আমাদের সিইও যিনি। চিনেন কিনা আসাদ স্যারকে? প্রথম ক্লাসটা মনে হয় উনি নিয়েছিলেন, মানে আসাদ প্রচুর, মানে স্যারের একটু ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি, একদম ফার্স্ট যে ব্যাচের ওই ব্যাচের স্টুডেন্ট আমি। আমার হিস্ট্রিতে নাই আমি কোনোদিন ক্লাস বাঙ্ক করেছি।
যে যেই কোর্সের যে কয়টা দিন ক্লাস ছিল, 26টা ক্লাস, 27টা ক্লাস, আমাদের সময় সম্ভবত 28টা ক্লাস হয়েছিল, 28টা ক্লাস পর্যন্ত আমি করেছি। ইভেন আমার বাসায় ঝড় তুফান, আমার রিলেটিভ এক্সপায়ার হয়েছে, সেদিনও আমি ক্লাস করেছি, রেকর্ডিং দেখেছি, প্র্যাকটিস করেছি, নিজের জন্য সময় বের করেছি। আমার বাচ্চার বয়স তখন ছিল হচ্ছে 8 মাস, একটা বড় বাচ্চা আর 8 মাসের বাচ্চা নিয়ে আমি হচ্ছে এগুলো শিখেছি, কাজ শিখেছি, কাজ করেছি। তো আপু এই আসলে এই এক্সকিউজ গুলো দিলে না আমি নিতে পারি না। ক্লাস টাইম, আমার মন সরি মতো মানে ক্লাস টাইম একটু হয় নাই। সময়টা চাচ্ছিলাম আর কি, একটু হ্যাঁ আমার, প্র্যাকটিসের। হ্যাঁ আপনারা, আমি জানি আপনারা অনেকেই এগুলো এক্সকিউজ দেন, তখন আমি মনে মনে হাসি যে ক্লাস টাইমটা কেন আমার মন মতো হয় নাই, সাউন্ড কেন আমি ভালো মতো শুনতে পাচ্ছি না, কেন আমাকে হেডফোন ইউজ করে হচ্ছে ক্লাস করতে হবে। এই এক্সকিউজ গুলো না আমি মানে কি বলবো, আ- আমার এগুলো মানে আমি নিতেই পারি না, এই ধরনের অজুহাত গুলো। শেখার ইচ্ছে থাকলে আপু, আগ্রহ থাকলে, ডিটারমিনেশন থাকলে যে কোনো সেক্টরেই ভালো করা যায়। আপনারা, হ্যাঁ, সেটা ঠিক আছে আপু, হ্যাঁ, সেই জন্য আর স্ট্রাগল করতে এই হবে জন্য তো আপনার, আমরা আপনার শুরু জন্য তো থেকেই 9টায় সবকিছু, দিয়েছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ আপনাকে কিন্তু সবকিছু যাদের রেডি যেহেতু করে কেউ হয়নি, থালায় দিবে না আপু, প্লেটে কেউ সবকিছু সাজিয়ে আপনাকে দিবে না, ঠিক আছে? আপনাকে অ্যাচিভ করতে হবে। আর যেটা আপনি বললেন যে প্রবলেম সলভিং ক্লাস 2-3টা দেওয়া যায় কিনা, আপনি নেক্সট যে মানে প্রবলেম একটু গ্যাপ সলভিং দিয়ে ক্লাস, দিলে, হ্যাঁ একটু গ্যাপ দিয়ে দিলে মনে করেন আমরা একটু সময়টা আটকে যে না, যেটা পারি নাই, যে 2-1 দিনের যদি সেটা আমরা একটু প্র্যাকটিস করে আমি গ্যাপ প্রয়োজন। দিই কেন? হ্যাঁ, আমি 1 মাস পরে গিয়েও যদি আপনাদের প্রবলেম সলভিং ক্লাস নেই, দেখবেন যে ক্লাসে মাত্র 3 জন আসছে। আপু এই সেক্টরে তো অনেকদিন যাবত আছি, আর প্রায় 4-5 হাজার স্টুডেন্ট তো অলরেডি আমার এতদিনে কাভার হয়ে গেছে, সবার সাইকোলজি আমার জানা আছে আপু, কিছুই হবে না। আমি যদি প্রবলেম সলভিং ক্লাস আরো বেশিও দেই, কিছুই হবে না, কেউ প্রবলেম নিয়ে আসবে না। আমরা আমরা যখন কোর্স করি, লাস্ট যে ক্লাসগুলো ছিল প্রবলেম সলভিং ক্লাসে, 4টা ব্যাচের একসাথে মিলিয়ে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস নিয়েছিলেন স্যার। ক্লাসে কতজন উপস্থিত ছিলেন জানেন? মাত্র 6 জন। ওই 6 জনের মধ্যে আমি একজন ছিলাম। 4টা ব্যাচের একসাথে ক্লাস নেওয়ার পরে মাত্র 6 জন জয়েন হয়েছে। তো যেই 6 জন আমরা জয়েন করেছিলাম, এই 6 জনই আমরা টিকে আছি এই সেক্টরে এখন পর্যন্ত। এই 6 জনই আমরা হচ্ছে কিছু না কিছু করে হচ্ছে আর্নিংটা করছি, ঠিক আছে? একদম মানে ছিটকে পড়ি নাই। কিন্তু এই যে অ্যাডমিশন তো 200-250 স্টুডেন্ট, কিন্তু কতজন হচ্ছে সাকসেসফুল হতে পারে? তো নিজের আসলে এফোর্টটা কত ছিল, নিজে কতটুকু হচ্ছে দিয়েছেন সময়, সেটা আসলে ম্যাটার করে। ঠিক আছে আপু, আমি তো বললাম নেক্সট ক্লাসে আমি প্রবলেম সলভিং নেই, যদি 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাই, আপনাদের সাথে আমি আরেকটা ব্যাচও যুক্ত করব, 103 ব্যাচেরও একসাথে প্রবলেম সলভিং ক্লাস আমি নিব নেক্সট ক্লাসে। যদি 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো ইয়ে হওয়ার পরেও যদি দেখি যে আপনাদের আরো প্রবলেম রয়ে গেছে, আমি আরো প্রবলেম সলভিং ক্লাস দিব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই স্লটটা তো বিজি রেখে আমার লাভ নাই, আমরা তো একটা ইনস্টিটিউট, তাই না? তো জি এই জি, ব্যাচে আবার নতুন আরেকটা ব্যাচ হচ্ছে অ্যাডমিশন নিবে, ঠিক আছে? আপনাদেরকে ঝুলিয়ে রেখে তো আমার লাভ নাই, বা এই স্লটটা বিজি রেখে আমি বিজি থেকে তো লাভ নাই, এই কয়েকজন স্টুডেন্ট নিয়ে বা হচ্ছে এই ইয়ে করে। এটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের স্লট ফাঁকা হলে এখানে আবার নতুন আরেকটা ব্যাচ বসবে, ঠিক ঠিক আছে, আছে? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আবু সাইদ। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন ধরে আপনার ক্লাসে আছি, আসলে অনেক উপকার হয়েছে, প্রশংসা করতে হয়। সো আমি যে জন্য আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষা বিষয়টা নিয়ে, কারণ আমার অ্যাকচুয়ালি মূলত সার্টিফিকেটটাই প্রয়োজন, এই জন্য আর কি। তা সে আচ্ছা এটাই কিভাবে, সাইদ ভাই, সার্টিফিকেট দিয়ে করবেন কি, কাজ না শিখে, সেটা বলেন তো। আমার কাজ সবগুলো শেখা হয়েছে, কারণ আমি অলরেডি, আমি তো নিজে বিজনেস চালাই, আমার বিজনেস আমার মূলত ছিল আপনার ফেসবুক আর ইউটিউব মার্কেটিংটা, সেটা অলরেডি আমি সাকসেস হয়ে গেছি, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমার খুবই মার্কেটিংটা ভালো, অনেক ঠিক আছে। ডেভেলপ হয়েছে, ঠিক আছে, এই জন্য আর কি। না আমি এই জন্য আর কি, যাক না, অনেক উপকার হয়েছে।
আমি এখান থেকে যে সাপোর্টটা পাইছি অনেক, কারণ আমি হলো আগে আরেকজনের কাছ থেকে মার্কেটিং করাতাম, ডলার দিয়ে করতাম। এখন আমি নিজেই সবকিছু করতেছি আর কি, খুবই নিজে ভালো। মার্কেটিং করতেছি, নিজে ডলার দিয়ে সবকিছু। না হলে আগে থার্ড পার্টির মাধ্যমে করাতাম, তো আমার খরচটা বেশি হতো, কিন্তু হ্যাঁ, আসলে ওই আশানুরূপ আমি রেজাল্টটা পাচ্ছিলাম না। কিন্তু এখন তো আমি নিজে সবকিছু করতে পারছি আশা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের সাথে তো আমরা আশা করি সবসময় যুক্ত থাকবো। এরপরে যদি কোনো প্রবলেমে পড়ি সেক্ষেত্রে তো আমরা সহযোগিতা পাবো আশা করি, জি নাকি? অবশ্যই পাবেন। গ্রুপে তো আপনারা যুক্ত থাকবেনই, গ্রুপ কখনো জি রিমুভ করা হবে না। আর আমি যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপের অ্যাডমিন হিসেবে তো আমি থাকবোই। যে জি কোনো জি প্রবলেমে ইনশাল্লাহ। হচ্ছে গ্রুপে লিখবেন, কমেন্ট করবেন বা পোস্ট করবেন, ওখানে সাপোর্ট দেওয়া হবে। আর সাইদ ভাই ইনশাল্লাহ। সার্টিফিকেটের ব্যাপারে আমি বলছি যে ফাইনাল এক্সাম তো হবে, এরপর হ্যাঁ, আমি হচ্ছে রেজাল্ট আমি নিজে হচ্ছে ম্যানুয়ালি চেক করে রেজাল্ট পাবলিশ করব। এরপর আচ্ছা আচ্ছা। সার্টিফিকেট কাকে দিবে না এই ডিসিশনটা কিন্তু আমার না, ঠিক আছে? এই ডিসিশনটা হচ্ছে বুঝতে অফিসের পারছি, হ্যাঁ। ম্যানেজমেন্টের ডিসিশন। জি জি। অফিস থেকে আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে কারা সার্টিফিকেট পাবে বা কি, সার্টিফিকেটের বিষয়ে অফিস থেকে হচ্ছে নোটিশ যাবে। বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। দীর্ঘদিন ধরে আছি, আসলে কি সমস্যা হলেও ইনশাল্লাহ গ্রুপে যোগাযোগ করবো আর কি। ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। ধন্যবাদ। লাইজু আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি একবার কথা বললাম কিন্তু আবার বলতে চাচ্ছি যে এই কিছুক্ষণ আগে এক আপু কথা বললো না, যে যদি আপনি এই পরবর্তী ক্লাসটা একটু গ্যাপ দিয়ে নেন তাহলে হয়তো, যেহেতু আমি শুরু করতেছি এখন, তাহলে আমার সমস্যাগুলি হলো আপনার সাথে যোগাযোগ করতে পারবো বা আপনার সাথে এটা শেয়ার করতে পারবো। তো পরবর্তীতে তো যখন আপনি ক্লাস নেবেন না তখন তার আপনাকে পাবো না, এই তাহলে জন্য পরবর্তী বলছিলাম যে ক্লাস তো যদি আমার একটু 3 মাস গ্যাপ দিন। পরে নিতে হবে লাইজু, আপনার জন্য তাহলে 3 মাস পরে না গিয়ে না আরেকটা ক্লাস নেই। আপনি তো মাত্র শুরু করেছেন 3 মাসের কোর্স, তো 3 মাস পরে গিয়ে আরেকটা ক্লাস নেই। ওইটা হলে ভালো হয়, তাই না? না না আপু, 4-5 দিন গ্যাপ দিলে আমি মানে একটু বেশি যদি প্র্যাকটিস করি, আপনি একটু করেন, বেশি বেশি আপনি চেষ্টা করলে প্র্যাকটিস কিছু করেন, আবার। গ্রুপে তো আছেন, জি যে কোনো সমস্যা হলে জি, গ্রুপে জানাবেন। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কিছু বলার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।